আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, হাইল্যান্ড বাংলাতে আপনাদেরকে অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার সাদাত হোসেন। আজকে আমাদের আলোচনার টপিকস কিভাবে আমরা খুব সহজে এই ফাইলের রডের এস্টিমেট করতে পারি। তো ভিউয়ার্স, ফাইলের রডের এস্টিমেট করতে হলে আমাদেরকে সর্বপ্রথম ফাইলের প্ল্যান এবং সেকশন সম্পর্কে জানতে হবে। যখনই আমরা ফাইলের সেকশন এবং প্ল্যান বুঝতে পারবো তখনই আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে ফাইলের রডের এস্টিমেট করা। তো চলুন ভিউয়ার্স, আমরা ফাইলের প্ল্যান এবং সেকশন সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ল্যান দেওয়া আছে 62 ফিট 2 ইঞ্চি। তারপরে এখানে একটা ল্যান দেওয়া আছে 55 ফিট 8 ইঞ্চি। এখানে একটা ল্যান দেওয়া আছে 5 ফিট 0 ইঞ্চি। এখানে একটা ল্যান দেওয়া আছে 2 ফিট 6 ইঞ্চি। এখানে একটা ল্যান দেখতে পাচ্ছি 1 ফিট 6 ইঞ্চি। অনেকগুলা ল্যান দেখতে পাচ্ছি, তো কোনটার কাজ কি আমরা বুঝে নেই। যেমন এখানে একটা ল্যান সেকশন দেখতে পাই, এ সেকশন 27 ফিট 10 ইঞ্চি। তারপরে বি সেকশন 27 ফিট 10 ইঞ্চি। দুইটা সেকশনের মান যোগ করার পর আমরা পেয়ে গেলাম 55 ফিট 8 ইঞ্চি। তারপরে এইখানে একটা ল্যান দেখতে পাই 1 ফিট 6 ইঞ্চি, যেখানে আমাদের কোনো রডের জালি দেখতে পাই না, যেটাকে শুধু মাস কনক্রিট বা সিসি দেখতে পাই। তারপরে এখানে একটা ল্যান দেখতে পাই 2 ফিট 6 ইঞ্চি, যার মধ্যে আমাদের স্পাইরাল রিং নেই, শুধু মেইন রড দেখতে পাচ্ছি। আবার এতটুকুর মধ্যে আমাদের কোনো রড নেই, তার মানে আমাদের এখানে কোনো স্পাইরাল রিংও হবে না, মেইন রিংও হবে না। তো ভিউয়ার্স, আমাদের আজকের এই প্ল্যান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলের বোরিং হবে 62 ফিট 2 ইঞ্চি। তারপরে আমাদের ফাইলের রডের জালি হবে 55 ফিট 8 ইঞ্চি প্লাস 2 ফিট 6 ইঞ্চি, 58 ফিট 2 ইঞ্চি। মোটামুটি আমরা বুঝে গেলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছি 1 ফিট 6 ইঞ্চি, যেটা মাস কনক্রিট হবে। তো মোটামুটি আমরা প্ল্যানটা বুঝে গেলাম ভিউয়ার্স। এখন আমরা সেকশনটা বুঝবো, বা সেকশনে আমাদের কি দেওয়া আছে। আমরা এখানে দুইটা সেকশন দেখতে পাই, এ সেকশন এবং বি সেকশন। তো প্রথম আমরা এ সেকশনে কি দেওয়া আছে দেখি। যেমন আমাদের এ সেকশনে দেওয়া আছে 20 ইঞ্চি ডায়া ফাইল, 10 মিলিমিটার ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরাল রিং। তারপরে মেইন রড দেওয়া আছে 60টা, 16 mm ডায়া বার। ক্লিয়ার কভার দেওয়া আছে 3 ইঞ্চি উভয় পাশে, 6 ইঞ্চি ডায়া বলক দেওয়া আছে ক্লিয়ার কভারের জন্য। এ সেকশনে আমরা এটা দেখতে পাই। তারপরে বি সেকশনে আমরা কি দেখতে পাই, 20 ইঞ্চি ডায়া দেওয়া আছে ফাইলের ডায়া, 10 মিলিমিটার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং 3 ইঞ্চি ক্লিয়ার কভার। 60টা 16 mm মেইন রড দেখতে পাই, 6 ইঞ্চি ডায়া বলক দেখতে পাই। মোটামুটি আমরা সেকশনও বুঝে নিলাম। তবে ভিউয়ার্স, আমাদের দুইটা সেকশনের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো এ সেকশনের মধ্যে আমাদের 10 মিলিমিটার 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরাল লিঙ্ক দেওয়া আছে, আর বি সেকশনের মধ্যে 6 ইঞ্চি 10 মিলিমিটার স্পাইরাল লিঙ্ক দেওয়া আছে। এতটুকুই পার্থক্য। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি সেকশন এবং প্ল্যানটা বুঝে নিলাম। এখন আমরা আমাদের মেইন কাজে চলে যাব। তো ভিউয়ার্স, আমাদেরকে রডের এস্টিমেট করতে হলে আমাদেরকে রডের ইউনিট একক সম্পর্কে জানতে হবে। তো চলুন আমরা রডের ইউনিট একক সম্পর্কে একটু জেনে নেই। যেমন আমাদের এখানে একটা সূত্র দেখতে পাই, ইউনিট ওয়েটস অফ MS বার W = D² বাই 532.2 কেজি পার ফুট, D² বাই 162.2 কেজি পার মিটার, সুতি স্কোয়ার বাই 24 পাউন্ড পার ফুট। আমরা তিনটা সূত্র দেখতে পাই। তো আমরা তিনটা সূত্র যে কোনো একটা সূত্র দিয়ে কাজ করতে পারবো। তো আমাদের যেহেতু এই পাইলের মধ্যে লেন্থগুলো দেওয়া আছে বা মানগুলো ফুটে দেওয়া আছে, ওই হিসাবে আমরা দেখতে পাই যে কেজি পার ফুট, এই সূত্র ব্যবহার করব, W = D² বাই 532.2 কেজি পার ফুট। তো এটা এই সূত্র অনুযায়ী আমরা 16 মিলিমিটার রডের ইউনিট ওয়েট বের করে নিলাম 0.48 কেজি পার ফুট, এবং 10 মিলিমিটার রডের ইউনিট ওয়েট বের করে নিলাম 0.19 কেজি পার ফুট। তো ভিউয়ার্স, আপনারা ইচ্ছা করলে এই তিনটা সূত্রে যে কোনো একটা সূত্র ইউজ করতে পারবেন। তো আমি W = D² বাই 532.2 কেজি পার ফুট এই সূত্রটা ইউজ করলাম। এই সূত্র ইউজ করে আমি 16 মিলিমিটার এবং 10 মিলিমিটার রডের ইউনিট ওয়েট পেয়ে গেলাম। এখন আমরা ফাইলের মেইন রড যেটা স্টেট বার যেটাকে বলি, ওই রডের এস্টিমেটটা করব বা রডের লেন্থ বের করব। যেমন আপনারা দেখেন এখানে দেওয়া আছে 16 mm মেইন MS বার P1টা কি হচ্ছে, আমাদের একটা ডিজাইনে কয়েক আইটেমের ফাইল থাকে, P1 P2 P3 বা ফাইল 1 ফাইল 2 ফাইল 3 যেটাকে আমরা বলি। তো বিভিন্ন আকৃতির ফাইল থাকার কারণ হচ্ছে ফাইলের আকার আকৃতি বা শেপ ভিন্ন থাকে লোড অনুযায়ী, ওই হিসাবে P1 P3 P2 করা হয়। তো 16 mm মেইন MS বার P1, যেহেতু আমরা একটা ফাইল নিয়ে কাজ করতেছি, ওই হিসাবে আমরা P1 লিখলাম। এটা সূত্র হচ্ছে N × L × W। তো ভিউয়ার্স, N এর মান হচ্ছে
এন হচ্ছে নোজ মানে সংখ্যা, ফাইল সংখ্যা, যেহেতু আমাদের একটা ফাইল ওই হিসাবে আমরা 1 লিখলাম। তারপরে এন হচ্ছে নোজ রডের সংখ্যা, ফাইলের রডের সংখ্যা 7টা, যেহেতু আমরা আগে বলছিলাম আমাদের 7টা 16 mm রড দেওয়া আছে, ওই হিসাবে আমরা 7 লিখলাম। এল হচ্ছে লেন্থ, রডের লেন্থ, তো রডের লেন্থ আমরা এখানে লিখলাম 60 ফিট 8 ইঞ্চি। তো ভিউয়ার্স আমরা 60 ফিট 8 ইঞ্চি কীভাবে পেলাম, আমাদের এখানে রডের লেন্থ দেওয়া আছে, একটা দেওয়া মান দেওয়া আছে 55 ফিট 8 ইঞ্চি প্লাস 2 ফিট 6 ইঞ্চি 58 ফিট 2 ইঞ্চি। ভিউয়ার্স আমরা আর 2.5 ফিট মান কোথা থেকে পেলাম? তো ভিউয়ার্স আমরা জানি আমাদের লেন্থ হচ্ছে 39 ফিট 4 ইঞ্চি। তো যেহেতু আমাদের একটা জালি, ফাইলের জালিটা হবে 58 ফিট 2 ইঞ্চি, তো ওই ক্ষেত্রে আমাদেরকে ডাবল জালি তৈরি করতে হবে। ডাবল জালি তৈরি করতে হলে আমাদেরকে লেফিং দিতে হবে। তো ভিউয়ার্স লেফিং দিতে হলে আমাদেরকে 46D বা 40D 60Dতে মান বের করে আমাদেরকে লেফিংয়ের মান বের করতে হবে। তো আমরা যদি 46Dতে মান বের করি, 46Dতে মান বের করলে আমাদের 16 mm রডের লেফিং লেন্থ আছে 2.5 ফিট, ওই হিসাবে আমরা 2.5 ফিট যোগ করে নিলাম। 2.5 ফিট যোগ করার পর এই 58 ফিট 8 ইঞ্চি প্লাস 2 ফিট 6 ইঞ্চি প্লাস লেফিংয়ের 2.5 ফিট যোগ করার পর আমরা 60 ফিট 8 ইঞ্চি পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। ইন্টু 0.48 ইউনিট ওয়েট, 16 mm রডের ইউনিট ওয়েট পেয়ে গেলাম 0.48। এটাকে আমরা ক্যালকুলেশন করে 203.85 কেজি, এটাকে আমরা 204 কেজি লিখতে পারি, ওই হিসাবে আমরা 204 কেজি রড লিখলাম। তো ভিউয়ার্স আমরা একটা ফাইলের মেইন রড পেয়ে গেলাম। এখন আমরা স্পাইরাল রড বের করব। তো স্পাইরাল রিংয়ের রড বের করতে হলে আমাদেরকে একটা ফর্মুলা আছে, স্পাইরাল এমএস রড ফর্মুলা 5D প্লাস স্পেসিং, 5D প্লাস স্পেসিং, পাই লিখলাম ইন্টু ডি এর মান 1.17 লিখলাম। ভিউয়ার্স ডি এর মান আমরা 1.17 কীভাবে পেলাম? আমাদের ফাইলের ডায়া হচ্ছে 20 ইঞ্চি, তো উভয় পাশে যখন 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ যাবে, 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ গেলে আমাদের থাকে 14 ইঞ্চি। 14 ইঞ্চিকে আমরা ইঞ্চিকে ফুটে নিয়ে গেলে আমাদের হয় 1.17, ওই হিসাবে আমরা 1.17 লিখলাম প্লাস স্পেসিং 0.42। ভিউয়ার্স আমরা জানি আমাদের এই সেকশনে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরাল লিঙ্ক দেওয়া আছে এবং বিবি সেকশনে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরাল লিঙ্ক দেওয়া আছে। তো আমরা দুইটা সেকশনকে কি করব, 4 ইঞ্চি এবং 6 ইঞ্চিকে গড় করে নিব। গড় করে নিলে আমাদের 5 ইঞ্চি হয়। তো 5 ইঞ্চির ক্ষেত্রে 5 ইঞ্চি হলে আমরা এটা 5 ইঞ্চিকে ফুটে নিয়ে গেলে আমাদের 0.42 হয়, ওই হিসাবে স্পেসিংটা আমরা 0.42 যোগ করলাম, তাহলে আমাদের রডের লেন্থ আসছে 4 ফিট 0 ইঞ্চি। যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলের মধ্যে রড স্পাইরাল লিঙ্কটা যে স্পাইরাল লিঙ্কটা এইভাবে ঘুরতেছে, এই ঘোরাটাই হচ্ছে 4 ফিট 0 ইঞ্চি। আমরা স্পাইরাল লিঙ্কের লেন্থ পেয়ে গেলাম। এখন এই ফাইলের জন্য কতটুকু স্পাইরাল রড লাগতেছে ওটা আমরা বের করব। ভিউয়ার্স দেখেন এখানে দেওয়া আছে 10 মিলিমিটার স্পাইরাল এমএস রড এন ইন্টু এল ইন্টু ডাব্লিউ, ওই আগের সূত্র অনুযায়ী ফাইল একটা ওই হিসাবে ফাইল লিখলাম। এন হচ্ছে স্পাইরাল রডের সংখ্যা 133 লিখলাম স্পাইরাল রড। তো ভিউয়ার্স আমরা স্পাইরাল রডের সংখ্যা 133 কীভাবে পেলাম? তো আমাদের যেহেতু 55 ফিট 8 ইঞ্চির মধ্যে স্পাইরাল দেওয়া আছে, ওই হিসাবে আমরা 55 ফিট 8 ইঞ্চিকে 5 দিয়ে ভাগ করলে 133টা স্পাইরাল রড আসে, ওই হিসাবে 133 নোজ লিখলাম ইন্টু এর জায়গায় 4 ফিট 0 ইঞ্চি লিখলাম, যেহেতু আমাদের স্পাইরাল রিংয়ের লেন্থ 4 ফিট 0 ইঞ্চি। ইউনিট ওয়েট লিখলাম 0.19, যেহেতু আমাদের স্পাইরাল রিং দেওয়া আছে 10 মিলিমিটার, ওই হিসাবে আমরা 0.19 লিখলাম। এটাকে আমরা ক্যালকুলেশন করার পর 101 কেজি রড পেয়ে গেলাম। তো ভিউয়ার্স আমাদের টোটাল রড প্রয়োজন 16 mm রড প্রয়োজন 204 কেজি এবং স্পাইরাল রড প্রয়োজন 101 কেজি, টোটাল 305 কেজি। তো আমাদের এই পাইলটার জন্য আমাদের টোটাল রড প্রয়োজন 305 কেজি। তো মোটামুটি আমরা রডের এস্টিমেট পেয়ে গেলাম যে কতটুকু রড লাগতেছে। তো ভিউয়ার্স আমরা খুব সহজেই এইভাবেই রডের এস্টিমেট করব। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আশা করি যে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।